রেসিপি করতে। তো কীভাবে রেসিপিটা করব সাথে থেকে দেখবেন। আর কোথায় থেকে নিব, একদম কলা গাছের গোড়া কেটে নেব, কলা গাছের গোড়া দিয়ে রেসিপি বানাবো। তো কীভাবে রেসিপি বানাবো সাথে থেকে দেখবেন। ফাইনালি আমাদের কলা গাছের গোড়াটা তুলে নেওয়া হয়ে গেছে। এখন এখানে পরিষ্কার করে নেব। দেখে নেন ভালো করে, গোড়ার অংশ থেকে এখান থেকে আমরা কেটে নেব। তো আমাদের এই যে গোড়ার অংশটা কাটা হয়ে গেল। আমরা খেজুর গাছের যে মাথি খাই, একদম ওই মাথির মতো কিন্তু দেখতে। এটা কিন্তু কাঁচা মাখিয়ে খেতে ভীষণ মজা। এটা আমরা এখন মাখিয়েও খাবো, আবার যদি আপনারা দেখতে চান রান্না করে দেখাবো। আর এটা এখন আমরা মাখিয়ে খাবো, চলেন দেখাবো। বটি দিয়ে কেটে আমরা এখন মাখিয়ে খাই। দেখেন কত সুন্দর দেখতে। এইভাবে কিন্তু না মাখিয়েও খেতে ইচ্ছে করতেছে আমাদের, কিন্তু মাখিয়ে খাবো, একটু মজা করে খাবো। এই যে দেখুন মাঝখান দিয়ে কেটেছি, আর দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। মাঝখান দিয়ে কাটতে একটু কষ্ট, তা না হলে কিন্তু একদমই নরম। দেখেন কত সুন্দর। এখন আপনাদের মাখিয়ে খাওয়া দেখাবো। দেখেন কেটে নিচ্ছি, কত নরম। দেখেন আমি জোরে জোরে কাটতেছি, একদমই কিন্তু নরম। মাঝখান দিয়ে শুধু আলাদা করতে একটু কষ্ট। বিটালে ইয়াদ যাই এইভাবে লিয়া মাকাই গিয়ে মশলা দিতে দিই এখানে মাকা তো এইভাবে লিয়া মশলা তো লে লবণ দে হলুদ দেবো তাই হলুদ তো খাওয়া যায়। এখানে লবণ নিয়েছি, আর এই যে কয়টা মরিচ নিয়েছি। যে যেমন ঝাল খাই, আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য মরিচটা একটু বেশি দিই। দেখেন কত কাড়াকাড়ি সবাই করতেছে। দেখেন এখন মজা করে খাবো। সেই আমি কিন্তু খুবই মজা করে খাইলাম, খুবই ভালো লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ঝাল একটু বেশি হয়েছে, যারা খেতে চান এভাবে আসলে ঝালটা একটু কম দিবেন। আমার তো খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন।